আজকের আবারও তোমাদের সামনে সুজির একটা মজাদার পিঠে নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো এখন ভিডিওটা শুরু করি। তো আজকের এই পিঠেগুলো তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি সুজি। তো তোমরা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়ো বা ময়দা, আটা যে কিছু ব্যবহার করতে পারো। এখন আমি মিক্সিতে সুজিটা পেস্ট করে নিয়েছি, আর এখন এটাকে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণ মিশিয়ে নেব। বন্ধুরা, এই পিঠেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তো এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা পাত্রে কিছুটা পরিমাণ আমি সুজির গুঁড়ো তুলে রেখে দিচ্ছি। আর কিছুটা আমি গরম জল করে নিয়েছি, উষ্ণ গরম জল। তো ওইটাকে আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, এই পিঠেগুলো দেখে মনে হচ্ছে যেন অনেকটা সময়ের প্রয়োজন, তো এখানে ততটা সময়ের প্রয়োজন নেই। একবার যদি তোমরা ভিডিওটা দেখো তাহলে কিন্তু খুব সহজে এই পিঠেগুলোকে বানাতে পারবে। এখন আমি খুব ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে সরিয়ে রেখে আর একটা মিশ্রণ যে আমি সরিয়ে রেখেছিলাম সেটাও আমি সুন্দর করে মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। তোমরা চাইলে কিন্তু গাজরের রস দিয়েও করতে পারো। আমি বেশিরভাগ পিঠেগুলো কিন্তু গাজরের রস দিয়েই করি। আর কালারটা যদি না করতে চাও নাই বা করবে, কোনো অসুবিধে নেই। এটা এখন হয়ে গেছে, আমি সরিয়ে রেখে দিলাম। এক সাইডে আমি আলুর পুর তৈরি করব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর আর দিয়ে দিচ্ছি টমেটো। এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আদা কুচি আর লবণ দিয়ে আলুটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু আলুর পুরটাকে তৈরি করে নিয়েছি। এখন আমি আলুর পুরটাকে ঠান্ডা হতে দেব, তার জন্য একটা পাত্রে মাখিয়ে রেখে দিয়েছি। এখান থেকে আমি একটা লিচি এখন কেটে নিয়েছি। কেটে এইভাবে লম্বা করে আমি কিন্তু বেলে নিয়েছি। এখন এর মধ্যে আলুর পুরটা আমি দেব। আলুর পুরটা দেওয়ার আগেই কিন্তু বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আর এখন আলুর পুরটা একটু বেশি দিচ্ছি, কারণ এই পিঠের মধ্যে যদি আলুর পুরটা দেওয়া যায় একটু বেশি, তাহলে কিন্তু পিঠেগুলো খেতে খুব ভালো লাগে। এখন আমি খুব ভালো করে এই মুখটাকে মুড়ে নিয়েছি। এখন মুড়ে এইভাবে কিন্তু সুন্দর একটা শেপ দিয়ে দিতে হবে। তার জন্য আমি বেলনি চাকতির ওপর এইভাবে ঘুরে ঘুরে একটা সুন্দর শেপ দিয়ে এখন কোণগুলোকে খুব ভালোভাবে আমি কেটে দিচ্ছি। এখন এই কোণগুলোকে একটা আমি ডিজাইন করে নেব। আর ডিজাইনটা দেখেও তোমাদের মনে হচ্ছে যেন অনেকটা কষ্টকর, কিন্তু না, তোমরা কিন্তু একবার যদি এই ভিডিওটা দেখো খুব সহজে পারবে। এখানে আমি একটা শন নিয়ে নিয়েছি, আর শন দিয়েই দেখো খুব সহজে কিন্তু এই ডিজাইনগুলো করা যাবে। আজ আমি এখানে পুর হিসেবে দিয়েছি আলুর পুর। তোমরা চাইলে কিন্তু নারকেলের পুর কিংবা ক্ষীরের পুর তৈরি করেও তোমরা এখানে দিতে পারো। আলুর পুরটা খুব ভালো লাগবে এই পিঠেতে, সেই কারণে আমি আজকের কিন্তু আলুর পুর দিয়ে পিঠেগুলো বানাচ্ছি। আর একটা একটা করে খুব সুন্দরভাবে খুব সহজে কিন্তু অল্প সময়ের মধ্যে এই ডিজাইনটা তোমরা তৈরি করে নিতে পারবে। আর ডিজাইনটা তৈরি করে তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এখন দেখো খুব সহজেই কিন্তু একটা ডিজাইন আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে বেলনি চাকতির ওপরে এরপর মাথার দু সাইডে দেখো আমি একটা ডিজাইন করে দিচ্ছি। হাত দিয়ে এরকম হাতের বুড়ো আঙুল দিয়ে আমি কিন্তু এরকম চাপ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিলাম। তো দেখো আমি কত সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করে নিয়ে এইভাবে আমি সবগুলোই করে নেব। আর যেগুলোতে আমি ফুড কালার দিয়েছি সেগুলোতেও এরকম করে সুন্দর একটা ডিজাইন দিয়ে দেব। তো বন্ধুরা, আমার কাছে আজকের গাজর ছিল না বলে আমি বাধ্য হয়ে এখানে ফুড কালার দিয়েছি, শুধু দেখানোর সুবিধার্থে, সুন্দর দেখতে হবে বলে। না হলে এখানে ফুড কালারের বা
কালার করার কোনো প্রয়োজন নেই। গাজর না থাকলেও তোমরা খুব সহজেই কিন্তু এই পিঠেটা তৈরি করে নিতে পারো। তো এইভাবে আমি সবগুলোই কিন্তু এই রকম সন দিয়ে ডিজাইন করে তারপর তোমাদেরকে সবগুলো একসঙ্গে দেখিয়ে দেব। তো এইভাবে আমি সবগুলো একসঙ্গেই আমি রেডি করে নিয়েছি, আর সেগুলো দেখতে পাচ্ছ আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, দেখে নাও। এখন আমি চলে এসেছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল অলরেডি গরম হয়ে গেছে, তার মধ্যেই আমি একটা একটা করে পিঠেও ছেড়ে দিয়েছি। পিঠেগুলোকে এখন ছাঁকনির মধ্যে এরকম তুলে নিচ্ছি, তাহলে কি হয় উপরন্তু তেলগুলো খুব ভালোভাবে ঝরে যায় আর পিঠেগুলো মুচমুচে হয়। ভেজে নেওয়ার পরও ডিজাইনগুলো কত সুন্দর আছে সেটা একটু তোমাদের সামনে শেয়ার করলাম। এখন দেখো বাদ বাকি যে পিঠেগুলো আছে সেই একই পদ্ধতিতে আমি কিন্তু ভেজে নেব, আর এইগুলো একে অপরের সঙ্গে জুড়ে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই। খুব সহজেই কিন্তু আমরা অনেকগুলো করে ভেজে নিতে পারবো। এখন আমি এখানে তুলে নিচ্ছি একটা পাত্রে, আর দেখেই বুঝতে পারছো এটা কতটা আওয়াজ হয়েছে। এখন সবগুলো ভেজে নিয়েছি, কেটে একটা দেখিয়ে দেই। ভেতরে পুর ভরা আর বাইরে দেখো মুচমুচে ঠাসা একটা পিঠে। এইভাবে খুব সহজেই কিন্তু তোমরা যে কোনো সময়ে এই পিঠেগুলো তৈরি করে নিতে পারো। তো এখনকার মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।